বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এখন আছি আমরা সেপকো প্যান্ডেলের গেটের সামনে। তো তোমাদেরকে ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখাবো কেমন হয়েছে এবং প্যান্ডেলের ঠাকুরটাও দেখাবো এবং সম্পূর্ণ জায়গাটা দেখাবো ঘুরিয়ে কেমন হয়েছে। ঠিক আছে, চলো যাই। এখন আছি সেপকো প্যান্ডেলের ভিতরে। এই দেখো প্যান্ডেলটা, চলো এসো ভিতরে দেখাচ্ছি। আর দেখো চোখটা কেমন সুন্দর বানাইছে বাঁশের, একদম বাঁশ দিয়ে। আর এখানে দেখছো থিমটা কত সুন্দর লাগছে, অপরে একদম শাড়ি টাঙানো আছে যে থিমটাতে, এই যে। আর বন্ধুরা এবার আমরা প্যান্ডেলের ভেতরে গিয়ে এবং প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন প্রতিমাটা হয়েছে এবং প্যান্ডেলের ওপরে ফিনিশিংটা কেমন কাজ করেছে, তারপর আর অনেক কিছু দেখাচ্ছি ভিতরে কি কি সিন করেছে। ঠিক আছে, চলো এই যে ভিতরে যাচ্ছি এখন। দাদাদের দেখতে পেয়েছি, তাদেরকে উপহার নেবো। তারা প্যান্ডেলটা দেখে কেমন কি লাগলো। তো দাদা, এই প্যান্ডেলটা যে বাল্যবিবাহ প্যান্ডেলটা করেছে দেখে আপনার কেমন লাগছে? এই বাল্যবিবাহ প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটা থিম তৈরি করেছে, খুব ভালো থিম যাকে বলে। এখন মানে আজকে যে সেগুলো হয় না, খুব ভালো হয়েছে, খুব 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 ভালো। কিছু বলছেন দাদা? ব্যস্ত বলছি দাদা, এই যে প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো, যে আমাদের হিন্দু সমাজের একটা অতি গর্বের বিষয় যে বাল্যবিবাহ আমাদের রাজা রামমোহন রায় 1856 সালে যেটা বিদ্যাসাগরের ইয়েতে আমাদের রদ করা হয়েছিল, যাতে কোনো বাচ্চা মানে কোনো বিবাহিত মহিলাকে তার স্বামী চিতায় না পুড়ে মরতে হয়। হ্যাঁ, সচেতন করা হচ্ছে যে আগে যে আমাদের কি ছিল, যে যাদের স্বামী মারা যেত তাদের চিতায় তাদের স্ত্রীকেও পোড়ানো হতো। তো সেটা রাজা রামমোহন রায় প্রথম প্রতিবাদ করেন, আর বিদ্যাসাগর, তারা দুজনে মিলে এই সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। আমি নিজে সেপকো এত সুন্দর একটা দারুণ থিম অ্যারেঞ্জমেন্ট করবে, আমাদের দেখে সবারই খুব ভালো লেগেছে। খুব আনন্দ আমরা দুর্গাপুর এসে যে এরকম একটা থিম আমাদেরকে ওরা প্রেজেন্ট করেছে, ওদেরকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, আপনি কথাগুলো খুব ভালো বললেন। ধন্যবাদ দাদা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, আজকে এত দূর পর্যন্ত।